আপনারা? আমরা হলাম আপনাদের থানার নতুন ম্যাজিস্ট্রেট হেলালের বাবা মা। বসেন আপনারা। এসো আমার পাশে বস। আপনার মেয়েকে আমি নদীর ঘাটে দেখেছিলাম, আপনার পরিচয় আমি ওর কাছেই জেনেছিলাম। স্বাধীনতার আগে আমরা এখানেই ছিলাম, আমাদের অনেক স্মৃতি এখানে রয়ে গেছে। আমরা ভবিষ্যতে এখানে বাড়ি করে থাকতে চাই। খুব ভালো কথা। তা আমরা কি করতে পারি বলুন? আপনারা অনেক কিছু করতে পারেন। আপনার এই মেয়েটাকে আমাদের দেবেন? মানে? আমার ওই ম্যাজিস্ট্রেট ছেলের সাথে ওর বিয়ে দিতে চাই। আমি একটু আসছি। ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি। সামনাসামনি বিয়ের কথা বলাতে ও লজ্জা পেয়েছে। মফস্বলের মেয়ে তো, লজ্জা তো একটু পাবেই। আপনাদের কোনো আপত্তি নেই তো? আপত্তি কিসের? এ তো আমার সৌভাগ্যের ব্যাপার। আমার মতো গরিব স্কুল মাস্টারের মেয়ে বিয়ে করবে আপনার ম্যাজিস্ট্রেট ছেলে। তা ছেলের মতামত নিয়েছেন? আমার ছেলেকে আমি যা বলবো তাই শুনবে। তবে আমরা আপনাদের সম্পর্কে একটু জেনে শুনে নিই। অবশ্যই, এক কথায় তো আর বিয়ে হয় না। আপনারা যাবেন, আমার ছেলেকে দেখবেন। জি। এই, তুমি বসে আছো কেন? যাও, নাস্তার ব্যবস্থা করো। এত রাতে তুমি? রাত হোক 3 হোক, বাবু কমান্ডারের দরজা তো কখনো কারোর জন্য বন্ধ থাকে না। না, তা থাকে না, কিন্তু তোমার কি সমস্যা? আমি ওনার মতো হতে চাই। মানে? আমি কমান্ডারের বউ হতে চাই। এই, ও কি পাগলি নাকি? আমি পাগলি না, আমি ভবিষ্যৎ কমান্ডারের বউ হতে চাই। ভবিষ্যৎ কমান্ডার? আমি মানিককে ভালোবাসি। আমার বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছেন। আমার বাবাকে বলে মানিকের সাথে আমার বিয়ে দিতে হবে। তুমি তার সব পরিচয় জানো? জানি, সে আপনার মতো একজন ভালো মানুষ। তার বাবা মার কিন্তু কোনো পরিচয় নাই। তার পরিচয়ে আমি তাকে ভালোবাসি। তার বাবা মা কে তা আমি কোনো দিনও জানতে চাইবো না। আমার মনে হয় একটি মেয়ে বিয়ে হওয়ার সময় মেয়েটির শুধু এতটুকুই জানা উচিত, তার স্বামীটা কে হচ্ছে। বাহ, সাব্বাস, তোমার বিয়ে হবে মানিকের সাথে। তা কি করে হয়? আমার মেয়ের বিয়ে তো কথা দিয়েছি এখানকার ওই নতুন ম্যাজিস্ট্রেটের সাথে হবে। ওই বিয়ে হবে না, কারণ ওই বিয়েতে আপনার মেয়ের মত নেই। ওর বিয়ে মানিকের সাথেই দিব। ও তো একটা জারজ সন্তান। মাস্টার সাহেব, মানিক সম্পর্কে আর ওই কথাটা একবারও বলবেন না। আপনি কি বলেন? আমাদের মান সম্মান নাই? আপনার মাইয়া বড় হয়েছে, আপনার মাইয়ার অমতে তার বিয়ে হবে না। সে যারে পছন্দ করে তার সাথেই বিয়ে হবে, এইটা হলো নিয়ম। আমি যে মত বিশ্বাস করি সেই মতেই নিয়ম। আমি যেন কোনো সময় না শুনি আপনার মাইয়াকে আপনি এমনি একটা কথা বলছেন, তাইলে কই দিলাম একদম গুলি করে মাইরা ফেলামু। এই দাঁড়াও, তুমি রাত্রে কমান্ডারের কাছে গেছিলা কি জন্য? আমার বাপ মা আমার অমতে বিয়ে ঠিক করছে। কমান্ডারের কাছে ন্যায় বিচার পাওয়া যায় তো, সেই জন্য আমার যাকে বিয়ে করার ইচ্ছা তার সাথে কমান্ডার যাতে আমার বিয়ে দিয়ে দেয় সেই জন্য গেছি। তোমার কারে বিয়ে করার ইচ্ছা? মানুষের মন তুমি দেখতে পাও না। কোনো মানুষের মনের কথা তুমি বুঝতে পারো না। প্রথম যেদিন তোমার সাথে কথা বলেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল। তোমাকে একজন সমাজের ভালো মানুষ বলে মনে হয়েছিল। সেদিন থেকে প্রতি রাতেই আমি তোমাকে নিয়ে ভেবেছি। আমি প্রতি রাতেই ভেবেছি তোমার মাথাটা আমার বুকে রেখে আমি তোমাকে আদর করি।
যে আদর তুমি কোনোদিনও কারো কাছ থেকে পাওনি। বাঁধন, এটা ভালোবাসা না। আমি তো তেমন লেখাপড়া জানি না, এটা মনে হয় দয়া। আমার দুঃখ জানো তো, এইটা মনে হয় করুণা। করুণা, দয়া, ভালোবাসা, দুর্বলতা, কোনটা তুমি বলবে আমি জানি না, তবে মানে আমি আমার জীবন থেকে তোমাকে আর আলাদা করতে পারবো না, পারবো না মানে বাঁধন, পারবো না। অন্নদাতা, আপনার শয়ন কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ করিবার জন্য বেয়াদবি মাফ করিবেন। ভনিতা না করে কি জন্য এসেছো তাই বলো। একটি জরুরি সংবাদ আনিয়াছি। কি? আপনি সচিবালয় ঘুরিয়া ঘুরিয়া বহু তদবির এবং টাকা পয়সা ব্যয় করিয়া যে ম্যাজিস্ট্রেট সাহেবকে আমাদের এখানে আনিয়াছেন, তাহার সহিত আমাদের আজহার মাস্টারের কন্যার বিবাহ প্রায় পাকাপাকি হইতে চলিয়াছে। হোক, তাতে আমার কি? আমি শুনিয়াছি তাহার পিতামাতা এই শান্তিনগরে আত্মীয়তা করার জন্য খুবই আগ্রহী। আগামী নির্বাচনে ম্যাজিস্ট্রেট সাহেবকে আমাদের দারুণভাবে প্রয়োজন হইবে। অন্নদাতা, আপনার একটি বিবাহযোগ্যা কন্যা রহিয়াছে। আমার মনে হয় কোন দিক থেকেই ম্যাজিস্ট্রেট পাত্র হিসাবে খারাপ হইবে না। আপনি অনুমতি দিলে আমি চেষ্টা শুরু করিতে পারি। কথাটা খারাপ বলনি, চেষ্টা করো। আসুন। হাসান খান, আমার অন্নদাতা আপনাদের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করিতেছেন। আসুন আসুন আসুন, জি আসুন। অন্নদাতা আসুন, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবের পিতা। জি, উনি আমার স্ত্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বসুন বসুন। শুনলাম আপনি নাকি আগে এখানে চাকরি করতেন? জি, এগ্রিকালচার ডিপার্টমেন্টের থানা অফিসার ছিলাম। এখান থেকেই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। তাহলে তো আমার পারিবারিক পরিচয় খুব ভালো করেই জানেন। জি, আপনার পিতা ছিলেন খান বাহাদুর কুতুবুদ্দিন। ব্রিটিশ সরকার আমার আব্বা জানকে খান বাহাদুর উপাধি দিয়েছিল। পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতেই রাজনীতি করতে হয়, তাই মাঝে মধ্যে এখানে থাকি। ঢাকায় ধানমন্ডিতে বাড়ি আছে, বাড়ি ধারে ফ্ল্যাট আছে দুটো। কিছুদিন আগে ইংল্যান্ডও একটা বাড়ি কিনেছি মেয়েটার জন্যে। আমার এই শেষ জীবনটা কাটানোর জন্য আব্বাজানের কেনা আমাদের করাচির বাড়িটা রেখে দিয়েছি। ওটা আর বিক্রি করিনি। ইয়ে, মা মোসাম্মত রাবেয়া খাতুন, এদিকে এসো। জি আব্বা। সালাম করো। আসসালামু আলাইকুম। বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের এলাকার নতুন ম্যাজিস্ট্রেট হেলাল। আর ওনার আব্বা আম্মা। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। লেখাপড়া শেষ হলেই ওকে লন্ডন পাঠিয়ে দেবো। যাও মা, তুমি ম্যাজিস্ট্রেট সাহেবকে নিয়ে যাও, ওনার সাথে কথা বলো। আমি ওনার আব্বা আম্মার সাথে কথা বলি। চলো চলো, আসো। আসুন।
আসুন বসুন। থ্যাঙ্কস। আপনি কোন ইয়ারে পড়েন? পলিটিক্যাল সায়েন্সে ফাইনাল ইয়ারে পড়ি। বাবার মতো রাজনীতি করবেন নাকি? নো, রাজনীতিকে আমি দারুণভাবে ঘৃণা করি, আর এই ঘৃণাটি এসেছে আব্বার রাজনীতি দেখে। গুড। আপনার বাবা বলছিলেন লন্ডনে নাকি সেটেল হবেন। ওটা আব্বার চিন্তা। পৈতৃক কোনো সম্পত্তি ভোগ করার ইচ্ছে আমার নেই, কারণ আমার পূর্বপুরুষরা খুব অত্যাচারী ছিলেন। বাবা এখন রাজনীতির নামে যা করছেন তা বলা চলে ডাকাতি। আমি মনে করি আমাদের এই ধন সম্পদ খুবই অভিশপ্ত। আবার আমার বিয়ের পরে স্বামীর বোঝাও হতে চাই না, তাই চাকরি করার ইচ্ছা, অর্থাৎ একজন পেশাজীবী মহিলা হয়ে বাঁচতে চাই। আপনার পোশাক পরিচ্ছদ দেখে মনে হচ্ছে আপনি বেশ আধুনিক। ছোটবেলা থেকে এভাবেই গড়ে উঠেছি। আপনার কাছে মনে হতে পারে আধুনিক, কিন্তু আমার কাছে খুবই স্বাভাবিক। আমাদের এখানে কি জন্য ডাকা হয়েছে জানেন তো? জানি, কিন্তু আব্বা খুব প্রাচীন আমলের কালচারে বিশ্বাসী। আমি একটু ভিন্ন মতে বিশ্বাসী। আমি মনে করি বিয়ের পরে যিনি জীবনের চিরসাথী হবেন তার সাথে অবশ্যই ভালোভাবে পরিচয় থাকা উচিত, একে অপরকে ভালোভাবে জানাও উচিত। আমার সাথে আপনার কিন্তু কোনো পরিচয় নেই। আমি কিন্তু আপনার সাথে কথা বলতে বোর ফিল করছি। এক্সকিউজ মি, আমি একটু আসি। গুড, ভেরি গুড। আপনার মেয়েটাকে আমার পছন্দ হয়নি, আর আপনার বাড়িতে আসার আগে যদি জানতাম আপনি হাসান খান, আপনার সহযোগিতা এই থানায় পাক বাহিনী অত্যাচার করেছিল, তাহলে উহা তো বহুদিন পূর্বেকার ঘটনা। এখন কি পুরাতন কথা নিয়ে টানা হ্যাসরা করা সমীচীন হইবে? উনি রাজাকার ছিলেন, এটা ঐতিহাসিক সত্য। আমি রাজাকারদের ঘৃণা করি। আমরা দুঃখিত। চলো চলো। অন্নদাতা, বুঝিতে পারিলাম উহারা আমাদের মুসলিম লীগ করিত না। ধরিয়া নিন উহারা ছোট লোক।